আপনি দুর্বল, তাই আপনাকে একটা কথা বলি। আপনাকে সবাই অপমান করছে, আপনি কারোর কথায় মনোযোগ দেবেন না। আপনার বন্ধুবান্ধব আছে, বন্ধুবান্ধবদের সাথে ঘুরবেন না। যে বন্ধুবান্ধব আপনার দরকারে লাগে না, আপনি তাদের দরকারে লাগেন না, তাহলে সেই বন্ধুবান্ধব রাখার কোনো প্রশ্নই ওঠে না। আপনি নিজেকে একা করুন, আর নিজের মনের মতন নিজের স্বপ্ন দেখুন, নিজে একা থাকুন, তাতে আপনার ভীষণ ভালো হবে। আপনি সবসময় কম কথা বলার চেষ্টা করবেন। আপনি সবার সাথে বেশি মিশে চলবেন না। বেশি মিশে চললে আপনাকে গুরুত্ব দেবেন না। আপনি সবার সামনে বেশি কথা বলবেন না। যে যেমন তার সাথে আপনি তেমন ব্যবহার করবেন। কারণ আপনি যদি কাউকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন, সে মাথার উপর উঠে যাবে। সে আপনাকে বেশি অবহেলা করবে, আপনাকে গুরুত্বটা কম দেবে, আর আপনাকে ছোট মনে করবে তার থেকে। তাই আপনি কাউকে বেশি গুরুত্ব দিয়ে কারোর সাথে কথা বলবেন না। আপনি চুপ থাকুন, সবার মাঝে একা থাকুন, নিজেকে একাকিত্ব করুন, আর নিজের সামনের দিকে লক্ষ্যটা স্থির রাখুন, যাতে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আপনি তাদের সাথে মিশুন যাদেরকে আপনার দরকার লাগে। আপনার দরকারে যারা পাশে আসে আপনার, তাদের সাথেই মিশুন। আমরা কিছু কিছু সময় ফেলে আসি, আর তারপরেই মনে হয় যে ওই জায়গায় এই কথাটা বললে বেশ ভালো হয়, কিন্তু সেই সময়ে সেইটা আর বলা হয়ে ওঠে না, সেটা মনে আসে না। তার পরেক্ষণে আমরা আফসোস করি। এটা যখন আপনার সাথে ঘটে, তাহলে আপনি সব সময় চুপ থেকে নিজে চিন্তা করবেন, যেটা করলে ঠিক হয় সেটাই করবেন। আপনি সামনের দিকে ভাববেন, পিছনের দিকে ভাববেন, তারপর মাঝে ভাববেন। 100 বার ভাবুন, একবারের জায়গায় 100 বার ভাবুন। একটা ঠিক সিদ্ধান্ত নেবেন, তখন আপনি নিজের সফলতা অর্জন করবেন। তখন নিজের ভিতর থেকে ভালো লাগবে। আপনি যখন কোনো কিছু না ভেবেই কোনো একটা কাজ করবেন, আর সেটাতেই যদি ভুল হয়, তাহলে আপনাকে আফসোস করতে হবে সারাটা জীবন। একটা ভুল আপনার জীবনে অনেক কিছু পাল্টে দিতে পারে। তাই বলছি, আপনি ভেবে চিন্তে করবেন। নিজেকে একাকিত্ব করে নিজের ভিতরে থাকা মানুষটাকে সামনে প্রকাশ করুন। আজকালকার দুনিয়াতে টাকা ছাড়া কিছু হয় না। তাই আগে বলবো, আপনাকে যদি দুর্বলতা ভাবে, তাই নিজেকে নিজের পায়ে দাঁড় করান, সামনের দিকে এগিয়ে যান, কারোর কথা মনোযোগ দেবেন না, আপনি সামনের দিকে এগোন। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন, হাটে কিংবা বাড়িতে দেখবেন একটা কাংড়া যখন ওপরে উঠতে যাচ্ছে, তখন আরেকটা কাংড়া তার টেনে নিচে লাফিয়ে আসছে। আমাদের বাঙালির অভ্যাসটা ঠিক তেমনই। একজন যদি ওপরে উঠতে চায়, আমরা আরেকজনকে টেনে নামিয়ে আসি। ঠিক তেমনই, নিজে তো উঠতেই পারবো না। তাই আপনি কারোর কথায় কান দেবেন না, নিজেকে সামনের দিকে এগিয়ে যান। আপনার আশেপাশে মানুষগুলো আপনাকে দেখে দুচ্ছা করে। তাই বলছি, টাকা ছাড়া দুনিয়াটায় কিছুই হয় না। আপনি যখন দুর্বল থাকবে, তখন আপনার পাশে কেউ থাকবে না। আপনি ওঠার চেষ্টা করছেন, তাও আপনাকে কেউ সাথ দেবেন না। তাই বলছি, আপনি কারো চিন্তা করবেন না। দুনিয়াটা স্বার্থপর, আর আপনিও স্বার্থপর হয়ে যান। কি হবে? এতদিন তো অনেকের কথা ভেবেছো, নিজের সংসারের কথা ভেবেছো, বাড়ির পরিস্থিতির কথা ভেবেছো। একবার নয় নিজের কথা ভেবে দেখো, দেখবে ঠিক পারবে নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে, নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে। আপনি যখন দুর্বল থাকবেন, সবার কাছে কিছু সাহায্য চাইবেন, দেখবেন আপনার পাশে টেনে কেউ থাকবে না। কিন্তু আপনি যখন একটা ভালো জায়গায় দাঁড়াবে, তখন দেখবে 5টা 1000 টাকা কেন, আপনাকে যখন ধার চাইবেন, তখন বলবে, আরে ভাই, এত কম টাকা নিয়ে কি হবে, এর থেকে আরও বেশি নাও না, এটাই আপনাকে বলবে। আর সেই দিনের জন্য আপনাকে অবশ্যই নিজেকে দাঁড় করাতে হবে। এটা আপনার জন্য ভীষণ জরুরি। আপনি ভয় পাবেন না সামনের দিকে এগোতে। আপনি ভাবুন, আমার লক্ষ্যটা অবশ্যই পূরণ করতে হবে, তাহলে অবশ্যই পারবেন। আপনি ভাবুন, আপনি যখন নিজে পায়ে দাঁড়াবেন, তখন আপনার জীবনে কি ঘটবে। তখন সবাই আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনি যখন দুর্বল ছিলেন, তখন আপনাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। এটাই হচ্ছে বাস্তবতা, আর আমরা এর জন্যই পিছিয়ে পড়ি।
আপনাকে যখন কেউ বলবে এই কাজটা ছোট, এটা বড় না, অ্যাকচুয়ালি কাজ কখনো ছোট হয় না, সব কাজই সমান, শুধু মানুষের মনটাই ছোট হয়, তাই কাজগুলোকে ছোট চোখে দেখে। আপনার যখন সময় খারাপ যাবে তখন সব দিক থেকেই খারাপ হবে। আপনি যদি কোনো ভালো কিছু করতে যান সেটাও আপনার খারাপ হবে, আর এটা হলো আপনার সবথেকে খারাপ সময়। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আপনারা দেখছেন পিয়া রয় লাইফস্টাইল।